আমি আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, যত গর্জে তত বর্ষে না। এটা তাদের একটা কৌশল। তারা যদি ন্যাং মারবার চাপে, তারা স্বাভাবিক এটা, যে প্রতিপক্ষকে কোন কোন জায়গায় তারা দুর্বল পয়েন্টগুলি আছে সেগুলি তারা তুলে ধরবে এবং তারা এইসব কথাগুলি বলবে। কিন্তু বক্তব্য হলো সেখানে না, বিএনপি এরকম একটা এতদিন রাষ্ট্র পরিচালনা করার পরে তাদের দূরদর্শিতা নাই কেন? তারা বলার সুযোগটা করে দিচ্ছে কেন? এবং তারা যে ইমেচুর, তারা সরকার চালাচ্ছে, অতীতের যে অভিজ্ঞতা আছে, এটার কোনো প্রতিফলন আমরা এদের ক্যাবিনেট ফর্মে আমরা দেখি নাই, প্রশাসক ফর্মে দেখি নাই, রিসাবলিংয়ে দেখছি না। 15 দিনের মধ্যে রিসাবল কেন করতে হচ্ছে? একটা পুরান পার্টি এতদিন রাষ্ট্র পরিচালনার মধ্যে, এটা কী মনে হচ্ছে? হ্যাঁ, সকালবেলায় বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। আমাদের এই বেরশের সারোয়ার ভাই বলছেন যে এই সরকারের কেউ সমালোচনা করে না। আপনি হয়তো দেখেন নাই, আমি প্রথম দিনই সমালোচনা করছি। কারণ আমরা সমালোচনা, আমরা ভুলটা তুলে ধরবো, তাহলে এটা বিএনপির লাভ হবে, দেশের লাভ হবে। সেই জন্য আমরা বলছি, কারণ একটা এই পর্যন্ত অতীতের কোনো গভর্নমেন্টের আমলে এরকম একটা রাষ্ট্রপতি নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে। তাহলে যেই খলিলের জন্য বিএনপি সমালোচনা করছে, সে খলিলকে কেন এত, এদের পার্টির মধ্যে কোনো খলিলের এরকম সাবস্টিটিউট কোনো একটা লোক পাওয়া গেল না? তাহলে খলিলকে কেন রাখা হলো? তখনই তো মানুষের, জনগণের সন্দেহ হচ্ছে এটা জামাত লাগবে না, পাবলিকে নেমে যাবে কয়দিন পরে, যদি এরা যেভাবে কাজগুলি এগোচ্ছে এবং তাদের কোনো প্রস্তুতি নাই। মানুষ একটা ক্ষমতা আসতে গেলে তার পূর্ব প্রস্তুতি থাকতে হয়। তাদের গ্যাসের মধ্যে কি প্রস্তুতি? তারা তো উচিত ছিল তারা গভর্নমেন্টে আসবে না, আসলেও মনে মনে মানুষের একটা প্রিপারেশন থাকে, আমি আসলে আমি এই কী প্রবলেম আমাকে ফেস করতে হবে, প্রায়োরিটি বেসিসে সেই প্রবলেম এইগুলি করার জন্য তাদের ছায়া ক্যাবিনেট আগে তৈরি করে দিয়ে মন্ত্রণালয়ে কাজ করা উচিত ছিল তাদের। কিন্তু সে দূরদর্শিতা, সে দক্ষতা বিএনপি দেখাইতে পারে না। বিএনপিতে তো ওই এনসিপির মতো কিচেন কি যেন চিলড্রেন পার্টি না। তাহলে এতদিনের একটা অভিজ্ঞ সম্পন্ন একটা পার্টি এই ভুল করে কী করে? তারপরে সব বিতর্কিত সব লোকজন সমাগম করছে, যারা ডেডিকেটেড, তারা কোনো রকমে তাদের বিএনপির বিপদের সময় যারা বিট্রে করে নাই, এই যে আমাদের আলোচক আছে উনিও করে নাই, কিন্তু যারা বিট্রে করে না তারা কিন্তু মূল্যায়ন হয় নাই। তাহলে বিএনপি এইখানে দেখছে আদর্শ নীতিকতার দিক দিয়া যারা বিট্রে করছে, যারা বিপদের সময় চুরি মারছে, সেটা ক্যাবিনেটে আসছে। আর যারা সাফার করছে, শত শত কেসের মামলার আসামি হয়েছে, ইভেন কি তাদের বিবেচনা করা আনায়। আরও জনের বউ নিয়ে গেছে, নিজে স্বীকৃত ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তাদেরকে ডিপ্টি স্পিকার বানানো হয়েছে। কেন? আর লোক ছিল না। ইভেন কি সংস্কারবাদী আমার বন্ধু, আমাদের এই বন্ধু হয়তো মনে কষ্ট নিবে, মেজর হাফিজ সাহেবে তো পার্টি করছে। এই যে ওনাকে আমি বলছি, সরোয়ার সাহেবকে আমাকে অফার দেওয়া হয়েছিল একটা পার্টি করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সরোয়ার সাহেব বলছে আপনিও যাবেন না, এই কিন্তু এর পিছনে টাকা দিবেন, সে থাকবে না, সে পরে ওইখানে চলে যাবে, আপনার মাঝখানে আপনার কেরিয়ারটা নষ্ট করবেন। এই যে সরোয়ার সাহেবও আমাকে বলছে পার্টিতে, ওনাদের নতুন পার্টি যোগ দেওয়ার জন্য, মেজর হাফিজ সাহেবও বলছে। তাইলে এরকম একটা লোক যখন দেখলো যে ঘটনা খারাপ, তখন সেই সিঙ্গাপুরে অসুস্থ হইয়া হাসপাতালে অ্যাডমিট হয়। তাহলে যেখানে তারা বেইমানি করেন এমন লোক, বহু লোক আছে, আমি নামে অসংখ্য লোকের কথা বলতে পারবো বিএনপি, তাদের মূল্যায়নটা কেন হলো না? এখন ওনার একটা ম্যাট্রিকুলার ডিজাইন যদি ওনার একটা থাকে, বা ওনার যদি কোনো প্ল্যান থাকে যে এদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, তাহলে ওটা এখন অন্য ব্যক্তিগত আপনি যেটা বলছেন মেজর না, হাফিজের কথা, ব্যক্তিগত না, ঠিক ব্যক্তি আছে। থাকে না তো। না, ব্যক্তিগত কায়সার ব্যক্তি থাকে। কামালের ব্যক্তিগত ইস্যু আর রাজনৈতিক ইস্যু কি না না একই? না 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 না, ব্যক্তিগত থাকে না কিছু। রাষ্ট্র যখন পাবলিক ফিগার হয়, তার কোনো ব্যক্তিগত হবে না। তারা রাষ্ট্রপতি হাসি কাশি দিলে নিউজ হচ্ছে কেন? তাদের কোনো ব্যক্তিগত থাকে না তো, পাবলিক ফিগারের কোনো ব্যক্তিগত বিভাগ থাকে না। সেখানে প্রথমত নৈতিক স্খলনের জন্য এমপি হইতে পারবে না। সেখানে ব্যক্তিগত কি? এটা অনেকের কনসেপ্ট আছে যে ব্যক্তিগত কোনটা, প্রাইভেট কোনটা। একটা রাষ্ট্রপতি তার কোনো ব্যক্তি নেই। লিনুস্কিকে, ওখানে সেক্স, ওপেন সেক্স আছে আমেরিকায়, কিন্তু লিনুস্কির জন্য তার সংসদে তার ইমপিচমেন্ট হয়ে যেতে লাগছিল আমেরিকার প্রেসিডেন্টের। সেখানে কেন হয়েছে কি, জনগণ তাকে রোল মডেল হিসেবে দেখে, তার পাশে কোনো বায়াস, কোনো স্পাইসেস থাকতে পারবে না। কারণ যে ইমাম আছে, অনেকে সিগারেট খায়, গাঁজা খায়, কিন্তু ইমামতি করতে গেলে সেখানে এটা মেনে নেবে না কেউ। যে গাঁজা খায় তার পিছনে নামাজ পড়ে, সেও কিন্তু গাঁজা করে ইমামকে মানে না। আর এটা আমাদের আইনে আছে, নৈতিক স্খলন হলে সে এমপি হইতে পারে। ডিসকোয়ালিফিকেশন হবে এমপি, কি মন্ত্রী, এদের বলা আছে, আইনের মধ্যে বলা আছে, আইনের বরখেলাপ এটা। এটা ব্যক্তিগত কিছু না, অনেকের এদের ধারণা নাই। ব্যক্তিগত থাকে না, আমি প্রাইভেট আছি, আমার ব্যক্তিগত থাকতে পারে, তোমার ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু যখন রাষ্ট্রের একটা রোল মডেল হবে, যখন পাবলিক ফিগার হবে, তখন তার ব্যক্তিগত কিছু থাকে না। প্রত্যেকটা জবাবদি, স্বচ্ছতা থাকতে হবে, চরিত্রগত দিক দিয়ে উন্নত হইতে হবে। কারণ এটা বলাই আছে ডিসকোয়ালিফিকেশন কি একটা পাবলিক প্রতিনিধি, মন্ত্রী, মিনিস্টার হতে গেলে তার ডিসকোয়ালিফিকেশন কি, সে যদি দণ্ডিত কিনা, সে নৈতিক স্খলন হয়েছে কিনা, তাহলে ডিসকোয়ালিফাই হবে সে। তো এগুলি না করলে পারতো, সে এগুলি কেন? আর লোক ছিল না? তাহলে একটা এদের হোমওয়ার্ক করা উচিত ছিল তাদের। মন্ত্রী তারা গভর্নমেন্টে আসবে, তারা হোমওয়ার্ক করে নাই, যার পরিপ্রেক্ষিতে তারা 3-4টা জায়গায় প্রতিমন্ত্রী দিচ্ছে, মন্ত্রী একজন, 2 হাফে যদি এক মন্ত্রী ধরা হয়, তাহলে তো মন্ত্রীর উপরে চলে যাচ্ছে সে। তারপরে কী ধরনের লোকজনকে মন্ত্রী বানাচ্ছে?
যারা বিপদের সময় ইভেন বেগম যে টেলিফোন ধরে নাই এমন লোকেরা মন্ত্রী বানানো হয়েছে। তা আমরা তো জানি, আমরা তো সবাই চিনি। তো এই যে ওনাকে নামাই দিয়ে হাফিজ সাহেব সরোয়ার সাহেবের নামাই দিলেন, বললেন, মিটিং করলেন, মাঝখান দিয়ে উনি তলে তলে ওখানে চলে গেলেন গা, মাঝখান দিয়ে এই লোকগুলির খামাখাম লোক পাবলিকের কাছে ইয়ে করছে। তো এই ধরনের এই ধরনের লোকজন। তাছাড়া আটটা জিনিস হলো, এখানে আইন প্রণেতা, আইন প্রণেতাতে আইন জানতে হবে। উনি কি আইন জানে? তাহলে আইন প্রণেতারা হ্যান্ডেল করবে কীভাবে? একটা গাইনির অপারেশন করলে গাইনির যদি ভুল হয়েছে কি না ধরতে গেলে আরেকটা গাইনিক ডাক্তার লাগবে এই তদন্ত কমিটির চেয়ারম্যান হইতে গেলে। কারণ সে যে গাইনির ডাক্তার এখন একদম বিজ্ঞানীরা দিলে তো হবে না। তো সে ভুল তো কোথায় গাইনির অপারেশন করে বাচ্চা সিজারিয়ান করার সময় গাড় কেটে ফেলছে, তাহলে সেটা ধরতে গেলে কারা আনতে গেলে আরেকটা গাইনির ডাক্তার আনতে হবে। তো তাহলে এখানে যে এতগুলি লয়ারের সাথে ল মেকারেরা, তো ল মেকারে হ্যান্ডেল করতে উনি ল সম্বন্ধে ওনার আইডিয়া আছে? উনি আমার ব্যক্তিগতভাবে ভালো বন্ধু, আমি ব্যক্তিগত মানুষ হিসেবে ভালো সেটা আমি বলবো না, কিন্তু আমি যুক্তির খাতির কথাটা বলছি। তাহলে যেখানে লয়ার বসে আছে, যেখানে জয়নাল আবদিন সাহেবের মতো লোকেরা বারে 4-5 বার প্রেসিডেন্ট, মাহবুদ্দিন খোকনের মতো লোক রয়ে গেছে, তাহলে ওদের কোনো নতুন স্খলনও নাই, ওরা বিশ্বাসঘাতকতা করে নাই। তাহলে ওই লোকগুলোর কিন্তু থার্ড সারি ফোর্থ সারি, এবং কি সংসদে যে সিট অ্যালোকেশন করছে সেখানেও এদের এইভাবে মূল্যায়ন করা হয়, এদেরকে ইনসাল্ট করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে? বিএনপির কাছে তো আমরা আশা করি না। বিএনপি যেসব কার্যকলাপ করতেছে ওটা জামাত লাগবে না, ওনাদের মেয়াদ করতে পারবে না। আমি এর আগেও বলছি, আমরা চাই ওনারা মেয়াদ করুক, ওনারা ভালো থাকুক। আমরা আগে আমাদের বক্তব্যগুলো এই চ্যানেল আমরা কী বলছি, হাসিনার বিরুদ্ধে গেছে। আর একটা কথা আমি বলি যে হাসিনা আজকে যদি এটা আন্দোলন না করতো তাহলেও কিন্তু হাসিনার পতন হইতো। কারণ হাসিনা ওই যে একটা বলছে আমাদের মাস্টার মাইন্ডকে বলা হয়েছিল, আমি একবার বলছিলাম মাস্টার মাইন্ড হলো হাসিনা নিজে। কারণ নিচে যদি এত কুকাম না করতো তাহলে জনগণ এইভাবে খেপে রাস্তা নামতো না, শুধু এই ছাত্র আন্দোলন লাগতো না। ছাত্র আন্দোলন কেন আমেরিকাকে খেপাই দিছে। যেমন মাথুরকে লাগার জন্য মাথুরের 3.5 লক্ষ আর্মি ছিল, মাথুরের জনগণ ছিল, কেউ বিরুদ্ধে ছিল? মাথুরের কিন্তু পরিবর্তন হয়ে গেছে গা। আমেরিকার ডিজায়ার ড্রয়িং আছে, কারণ এখানে বার্মা অ্যাড করছে, এখানে আরও অনেক গভীরে গেলে আরও অনেক কিছু বাইরে হবে। তো এই কথাগুলি আমরা আশা করব বিএনপি এখনও যেন শোধরায়। বিএনপি এত সকাল 15 দিনের মধ্যে রিসাবলকরণ করতে হচ্ছে, দিয়ে আবার পরিবর্তন করতে হচ্ছে, 2টা মন্ত্রী দিচ্ছে, আবার একটাতে নিয়ে আসতেছে। তাহলে একটা লোকের ফ্যাসিলিটেট করা যায়, কমাইলে কিন্তু সে সন্তুষ্ট থাকে, সে তো মনে মনে রাগ হবে। তাহলে সন্তুষ্ট করতে যায়। তারপরে আরও কিছু লোক আছে যেটা অ্যাডভাইজার নেওয়া হয়েছে, জাহিদের কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, তিতুমিরকে কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, কী কাম করছে? সে তো আওয়ামী লীগের হইয়া চাকরি পাইছে, আওয়ামী লীগের প্রভাবে চাকরি পাইছে ইউনিভার্সিটিতে, আমরা দেখি নাই। তাহলে এখানে মান্নার কোনো খবর নাই, সেখানে মান্নারই মহাসচিব জাহিদদেরকে দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? জাহিদ কী ভূমিকা রাখছে বিএনপির জন্য বা আন্দোলনের জন্য? এইটা যদিও আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি বলে অসন্তুষ্ট হবে। আরও এরকম একাধিক বলতে পারি যে ভুলগুলি তাদের পতন হবে। যেমন হাসিনার ভুলের জন্য কোনো মাস্টার মাইন্ড নাই, হাসিনা নিজেই মাস্টার মাইন্ড, হাসিনার ভুলের জন্য আজকে এই পরিণতি তাকে করতে হয়েছে। তাহলে বিএনপি জামাত লাগবে না তো? বিএনপির নিজের ভুলের জন্য এই পর্যন্ত যে বিসমিল্লাহ যে ভুলগুলি করতেছে, হ্যাঁ সকাল, তাহলে সেখানে তাদের ভুল এখানে হবে। তারা বলবে, তারা অর্থনৈতিক অবস্থা দেখবে না। তারা একটা ভালো উদ্যোগ নিছে যে তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, ভালো এটা উদ্যোগ, কিন্তু আগে দেখতে হবে আমরা অর্থনৈতিক অবস্থা কী। আমি ইনস্টলমেন্টের টাকা দিতে পারছি না, বিদ্যুৎ মাইলকে মাইল ঢাকাতে আমি পেট্রোল দিতে পারছি না, তার প্রস্তুতিটা কোথায়, হোমওয়ার্ক কোথায় ছিল? তাহলে উনি দিবেন এই টাকাটা তো জনগণের টাকা, তাহলে আবার চালের উপরে ট্যাক্স বসাইতে হবে, ডালের উপরে ট্যাক্স বসাইতে হবে, এইগুলি কোনো দরকার নাই তো। আমার ফ্যামিলি কার্ড, আমি বলবো এটাকে জাতিকে ভিক্ষুকে জাতির রূপান্তরিত করছে। বৈধ বাতা টাতা এগুলি কোনো সব বন্ধ করে দেওয়া উচিত। কাজের বিনিময়ে খাদ্য হবে, খাদ্যের বিনিময়ে কাজ হবে। এই গরিব দেশে সবগুলি বেকার বানানো হচ্ছে। হযরত মুহাম্মদ একদম ভিক্ষা করতে গেছে, উনি কুটার কিনে দিয়েছেন, নবী, আমাদের নবী, কিন্তু উনি ভিক্ষা দেন নাই। তাহলে এদের ভিক্ষুক বানানো হচ্ছে। আমি বলবো এটার থেকে সরে আসা দরকার, কারণ এগুলি ট্যাক্স চালের উপরে ডালের উপরে দিতে হবে। আমাদের পদ্মা ব্রিজ করার জন্য এবারে পরিসংখ্যানে দেখা গেছে চালের 20 টাকা দাম বাড়ছে। যদি পদ্মা ব্রিজ না করতো 20 টাকা কমে চাল খাতো, সেখানে ফ্লোটিং ব্রিজ করতে পারতো। যে ফেরির মতো আর্মি একটা ইউনিট দিয়ে, আর্মি যুদ্ধের সময় নদীর মধ্যে দিয়ে যায় না, ওরা একটা ফ্লোটিং ব্রিজ দিয়ে একটা ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে ওখানে দিয়ে দিলে এত টাকা লোন নিয়ে সুদ দেওয়া লাগতো না। আমাদের স্যাটেলাইটের ইনস্টলমেন্ট বাকি, বিদ্যুতের ইনস্টলমেন্ট বাকি, চিটাগংয়ের টানেলের বিদ্যুতের ইনস্টলমেন্ট বাকি, 3 মাস হয়ে গেছে বাকি। এরপরে তারা একটা ইন্টারন্যাশনালি একটা যাবে ডিফল্টার হিসেবে, তখন আমরা কোনো দিকে দাঁড়া পাবো না। সুতরাং এখনও সময় আছে, সময় থাকতে সাবধান, যোগ্য, গুরুত্ব। এখন যে পরিস্থিতি তাকে বিএনপিকে ফেস করতে হবে, সেরকম দক্ষ লোক, যোগ্য লোকের সমাগম করতে হবে। এই কচি কাঁচা বেঈমান মুনাফেক দিয়া সংস্কারবাদীরা দিয়া কাম হবে না। ধন্যবাদ।